हेलो फ्रेंड्स वेलकम टू पियूस वर्ल्ड। आज 9 ফেব্রুয়ারি আজকে ছিল এক্স সার্ভিসম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গ্র্যান্ড পিকনিক। আমার ফাদার ইন ল এক্স আর্মি ম্যান, তো তিনি এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, তাই জন্যই আজকে এক্স আর্মি ম্যানদের একটা ফ্যামিলি পিকনিক ছিল। সেই পিকনিকেই আমরা যাচ্ছি এখন সকাল সকাল। পুরো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। বাপি, মামনি, দিদিভাইরা অনেকটা আগেই পৌঁছে গেছিলো, আমাদের একটু লেট হয়ে গেছিলো সোনাদের নিয়ে যেতে। দেখো, সমস্ত এক্স সার্ভিসম্যানদের পুরো ফ্যামিলি অলরেডি প্রেজেন্ট হয়ে গেছিলো সেখানে। আমরা গিয়ে ব্রেকফাস্ট করতে বসে পড়ি। মামনি আমাদের জন্য ওয়েট করছিল, আমরা যাওয়ার পরেই উনি ব্রেকফাস্ট করেছে আমাদের সাথে। দেখেছি বাবা, পড়ে যাবে রাখো কেউ। এটা শুধু পিকনিকই না, একটা দারুণ অনুভূতি। সমস্ত এক্স আর্মি ম্যান যারা সারাটা জীবন আমাদের দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, এটা তাদের পরিবারের সাথে মিলিত হওয়ার একটা দিন, অনেক গর্বের একটা দিন। আমি ভীষণ গর্বিত এমন একজন মানুষের পুত্রবধূ হিসাবে। সত্যি বলতে, আমি একজন আর্মি পার্সনের বাড়ির সদস্য হয়ে বুঝতে পেরেছি আই লাভ মাই ইন্ডিয়ার আসল মানে কি। আমরা তো ছোটোর থেকে সবাই বলে থাকি আই লাভ মাই ইন্ডিয়া, কিন্তু আসলে কি জানি এর অর্থ কি? শুধুই কি আমি ভারতবর্ষকে ভালোবাসি? একদমই না। আসলে ভারতবর্ষকে ভালো কেন বাসি সেটা একমাত্র উপলব্ধি করতে পারে একজন আর্মি ম্যানের বাড়ির সদস্যরা। আর আমার অনেক জন্মের তপস্যার পর হয়তো আমি একজন আর্মি বাবার পুত্রবধূ হয়েছি। অনেক অনেক ধন্যবাদ বাপি তোমাকে। এই পিকনিকে গেলে দেখা যায় কতটা ডিসিপ্লিন হয় এই মানুষগুলোর জীবনযাত্রা। এরা এত বছর বয়সে এসেও কতটা ডিসিপ্লিনড নিজেদের জীবনে, কতটা ট্রেন্ড এরা। ভীষণ একটা আলাদা অনুভূতি, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই পিকনিকে বিভিন্ন রকমই স্পোর্টসের একটা ব্যবস্থা আগাগোড়াই থাকে। অলরেডি শুরু হয়ে গেছে বাচ্চাদের দিয়ে, একদম ছোট বাচ্চাদের। আমার সোনারাও দাঁড়িয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটা রোজ রেস ছিল। একটা বাচ্চা ওদিক থেকে এসে রোজ আরেকটা বাচ্চার হাতে হ্যান্ড ওভার করবে, সেই রোজটা নিয়ে আবার এন্ড পয়েন্টে চলে আসতে হবে। এই খেলাটা এখানে ছিল। ফুল ছাড়া চলে আসে, তিনটা বুঝে নাকি অত ছোট বাচ্চা। ঠিক আছে, হয়ে গেছে। বর্তমান সুবিধে দেবো, ঠিক আছে। আমরা গ্রাউন্ড ছোট করে দিলাম, 1 মিনিট এই অবধি। তাও যদি না পারেন তাহলে কিচ্ছু বলার নেই, তাহলে আপনাদের খেলাই উচিত না। ভালো করে একবার তো কার মোমবাতি জ্বালিয়ে দিয়ে হাওয়া রেখে দিয়ে আসবে। তাড়াতাড়ি ধরে দিন, তাড়াতাড়ি। কিন্তু বল তো মাকে শোনাবো, বল। এরপরে হয়েছিল ক্যান্ডেল রেস, তারপরে হয়েছিল মিউজিক বল পাসিং গেম। এই গেমটায় আমি আর মামনি দুজনেই পার্টিসিপেট করেছিলাম। দেখতেই পাচ্ছ, মামনি বসে আছে গ্রিন শাড়িতে, আর আমি ঠিক ওই দিকটায় বসে আছি। গেমটা একটু এনজয় করো।
বল আসছে এবং থাকছে পুরো পাশে পাসিং করে। প্রায় 50 জনের ওপরে মহিলারা আমরা পার্টিসিপেট করেছিলাম এই গেমটাতে। এখানে এখন আমরা 4 জন আছি। এই 4 জনের জায়গাটা যে এত বেশি পরিমাণ টেনশনের ছিল আমি বোঝাতে পারবো না সেটা। Last out. অবশেষে গেমটাতে আমি থার্ড হলাম। অন করনি তো, আমার হাতে জল তো। অন করেছো? হ্যাঁ হ্যাঁ অন আছে, অন আছে। এরপরে এই অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বার্সদের জন্য ছিল বল থ্রো এর একটা গেম। আপনি এক কাজ করুন, আপনি যাবেন দেখি কতটা হয়েছে, 5 থেকে কয়েঞ্চি হয়েছে, কয়েঞ্চি মাস্টার আপনি করুন, বাবুর কাছে শুরু করে ছড়ি করে যেভাবে ওইভাবে করুন। আচ্ছা আমাদের দেশে বাড়ির লোক আছে তো? আছে? আচ্ছা হাততালি দিন না, আপনারা কি বসে আছেন চুপচাপ, এত সুন্দর ফেললো। রাউন্ডের বাইরে কেউ আসবে না, রাউন্ডের মধ্যে থেকে আপনি থ্রো করবেন, আগে পিছিয়ে পা করবেন না, পা দুটো জোড়া থাকবে। হ্যাঁ আপনি পিছনে যত ইচ্ছে দিতে পারেন, দূরে নিন না, কিন্তু পা কিন্তু ইয়ে করবেন না। দাদা রেডি বলবে, তারপর দাদা রেডি। জোরে হাততালি দিন তো, এত সুন্দর। এখন আমার বাপির পালা। আজকের পিকনিকের লাস্ট গেম ছিল ব্যালেন্সের একটা গেম। আস্তে 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 দেখ 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 জান, আরে লজ্জা করে কোনো লাভ নেই। কেরামতি আমরা একটু দেখতে চাই, কেরামতি দেখতে চাই। হ্যাঁ চলো আমরা কি করবে তোমরা? কি গো বসো, ওকে নিয়ে বসো, গাড়ি থাকবে। মামাম চাল দিও না শোনা। ওরে বাবা ও শোনা,
এই ছিল আজকের সমস্ত প্রাইস। এবারে একটা ভীষণ ভালো একটা ব্যবস্থাপনা দেখলাম। সমস্ত মেম্বার্সদের ফ্যামিলির যারা যে কোনো বিষয়ে পার্টিসিপেট করেছে বা করেনি তাদের প্রত্যেকের জন্য গিফট ছিল। তো বাপি পুরো ফ্যামিলির গিফট নিয়ে যাচ্ছে আর আমার মেয়েরা পেছন পেছন দৌড়াতে দৌড়াতে চলে গেল। দ্বিতীয় হয়েছে সুইটি মণ্ডল, একটু সরুন না, এবং তৃতীয় হয়েছে পুষ্পিতা দাস। কাছে আমার এদিকে একটু তাড়াতাড়ি ভিডিও আসবে। করি। পুষ্পিতা থাক তৃতীয় সীমা সরকার, সীমা সরকার আসবেন। দ্বিতীয় হয়েছে বেলা রানী মণ্ডল, এবং তৃতীয় হয়েছেন পিউলি মণ্ডল দাস, পিউলি নন্দী দাস। এবার আমরা বসে গেছি লাঞ্চ করতে। আমি জানি তো আছে কে না, আমার প্লাস্টিক দেবো, প্লাস্টিক দেবো, আমি প্লাস্টিক দেবো একটা। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।